বন্ধু, ঈদ আসতে তো আর মাত্র অল্প কয়দিনই বাকি। ঈদের শপিং তো করতে হবে নাকি? আমার ঈদের শপিং করা লাগে না, আমার এমনিতেই শপিং হয়ে যায়। এমনিতে শপিং হয়ে যায় মানে? আরে বল ভালোভাবে, কি করে শপিং না করেও তো শপিং হয়ে যায়? আরে বন্ধু, আমি ফেসবুকে আমার পাঞ্জাবির সাইজ লিখে একটা স্ট্যাটাস দিলেই পাঞ্জাবি হাজির হয়ে যায়। আমাকে অনেক মেয়ে পছন্দ করে, মেয়েদের ক্রাশ আমি, ওরাই আমার জন্য পাঞ্জাবি পাঠাই। আমার তো মেয়েরা তেমন একটা পছন্দ করে না। আমি ফেসবুকে স্ট্যাটাস দিলে কি আমার কেউ পাঞ্জাবি দেবে? আরে স্ট্যাটাস দিয়ে ফেল, কেউ না কেউ তো দেবে। বন্ধুরা, সামনেই ঈদ চলে আসতেছে, এখনো কেউ আমাকে একটা পাঞ্জাবি উপহার দিল না। আপনাদের মধ্যে যদি কেউ সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন তাহলে আমাকে একটা পাঞ্জাবি দিতে পারেন। পাঞ্জাবি সাইজ 40। দেখা যাক এবার কেউ পাঞ্জাবি দেই কিনা। আর যদি কোনো মেয়ে পাঞ্জাবি দেই তাহলে বুঝে নিতে হবে ওই মেয়ে আসলে মনে মনে আমার পছন্দ করে। দেখি তো ফেসবুকে যে কেউ স্ট্যাটাস দেখে পাঞ্জাবি দেবে কিনা। এ কি রে বাবা, কমেন্টে কি লিখেছে? ভিক্ষে চাওয়ার নতুন নিয়ম। আমি কি ভিক্ষে চাচ্ছি নাকি? আমি তো গিফট চাচ্ছি। এইটা আবার কোন ধান্দা শুরু করলি? না, কি লিখেছে? ডিজিটাল ভিখারি? এই খাইছে রে। সবাই তো কমেন্টে অপমান করে শেষ করে দিলে। এইসব কমেন্ট আর এই স্ট্যাটাস যদি দাদু দেখে তাহলে আমি তো আজকে শেষ। আরো মানুষ দেখার আগে তাড়াতাড়ি ভাই স্ট্যাটাস ডিলিট করি। এই এইদিকে আয়। ফেসবুকে এইসব তুই কি স্ট্যাটাস দিচ্ছিস? লোকজনের কাছে তুই পাঞ্জাবি চাচ্ছিস? লোকজন তো তোরে ডিজিটাল ভিখারি বলতেছে। মান সম্মান তো সব শেষ করে দিলি রে। প্রতি বছর তো পাঞ্জাবি কেনার টাকা আমিই দিই, আমাকে তো একবার বলবি নাকি? তোর কথা শুনে পাঞ্জাবি সাইজ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি যে ভাই কি বিপদে পড়েছি। মানুষজন আমার কমেন্টে এমন অপমান করেছে, আমি তো ভাই ঈদের আগে আর ফেসবুকে যাব না। তোর ফেসবুক ফ্রেন্ডে যে এমন কিপ্টে, তোর স্ট্যাটাস দেখে কেউ পাঞ্জাবি দিল না, উল্টো তোকে ডিজিটাল ভিখারি বললো না। ব্যাপারটা খুবই দুঃখজনক। তুই বন্ধু এরকম উল্টোপাল্টা বুদ্ধি আর দিবি না, তোর জন্য কিন্তু আমার বিশাল অপমান হয়ে গেছে। আরে বন্ধু, মন খারাপ করিস না, দাদু তোকে পাঞ্জাবি কিনতে টাকা দিছে না? চল মার্কেটে চল, দেখে শুনে ভালো পাঞ্জাবি কিনে দিবানে। আমার এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে। কঠিন একটা পাঞ্জাবি পছন্দ করেছেন, আপনারা সেই মানাবে। দাম কত এই পাঞ্জাবিটার? দেখেন ভাই, আপনাদের সাথে কোনো ফাও কথা কব না, একদম 5,000 টাকা। 5,000 টাকা? এত বেশি? না ভাই, আপনি মেলা বেশি দাম চাচ্ছেন। এত বেশি টাকা দিতে পারবো না। আরে ভাই, আপনি তো ব্যাপারটা বুঝলেন না। এটা তো দেশি কাপড় না, এটা কিন্তু বিদেশি কাপড়। আরে ভাই, আপনারে ভালো মাল দেখাইছি, দেশি মাল দেখায়নি। আর মেন কথা, আপনার কিন্তু চয়েস আছে, পাঞ্জাবিটা আপনার সেই মানাবে। না ভাই, তাও এত টাকা দিতে পারবো না। আচ্ছা ভাই, শেষ একটা দাম বলেন, কত পারবেন? বন্ধু, কত দাম বলবো? দুই বল, দুই বল। 2,000 টাকা দেবো, এর বেশি পারবো না। আচ্ছা ভাই, নেন। আপনাদের দুজনে খুবই ভালো লাগছে, আমার একটু লস হবে অবশ্য, পাঞ্জাবিতে আপনার সেই মানাবে। দেন, 2,000 টাকায় দেন। বন্ধু, মনে হয় তো বেশি টাকাতে পাঞ্জাবি কিনা হয়ে গেছে। আর আমি তো তোরে পাঞ্জাবির দাম 200 টাকা বলতি বললাম। তুই বললি 2 বল, 5,000 টাকা দাম চাইছে, তুই 2 বলতে বললি, তা আমি ভাবছি 2,000 টাকা। তুই যে 200 বলতে বলেছিস তা কি করে বুঝবো? বেশি টাকাতে পাঞ্জাবি কিনে ফেলাইছি, আজকে রাত্রি আমার আর ঘুম হবে না।